ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। আজকের আমার আলোচনার বিষয় হলো ইসলামিক দাওয়া সম্পর্কে। হোয়াট ইজ ইসলামিক দাওয়া? দাওয়াত শব্দটি আমরা কম বেশি সবাই এর সাথে পরিচিত। দাওয়া শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হল আহ্বান করা, দোয়া করা, সাহায্য কামনা করা। ইংরেজিতে আমরা বলি ইনভাইটেশন। তো দাওয়াত এই শব্দটি সরাসরি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি জায়গায় এটা উল্লেখ আছে। দাওয়া সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। এই দাওয়া আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় থাকি, বলেন যে আমি অতি নিকটে। যে কোনো লোক যখন দোয়া করে তার দাওয়াতে আহ্বানে আমি সাড়া দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বলছেন, সুম্মাইজা দাওয়াকুম দাওয়াতাম মিনাল আরদি ইজা আনতুম তাখরুজুন। যে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে ডাক দিবেন, কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, তখন সবাই তোমরা বের হয়ে আসবে। তো এক নম্বর অর্থ হলো দাওয়াতের আহ্বান করা। দ্বিতীয়ত হলো সাহায্যের জন্য আহ্বান করা বা সাহায্য চাওয়া। আল্লাহ বলছেন, ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার রাসূলের উপর অবতীর্ণ কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো, তোমাদের নেতৃবৃন্দদেরকে ডাকো, তাদেরকে নিয়ে একটা কোরআনের মতো কোরআন বা ছোট্ট সূরা তোমরা রচনা করো, যদি তোমরা সক্ষম হয়ে থাকো, তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ৩ নম্বর হলো কোনো মত পথ কিংবা বিষয়ের প্রতি আহ্বান জানানো। এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। যে তোমাদের কি হলো হে আমার জাতি, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, যে আমি তোমাদের আহ্বান জানাই নাজাতের দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ জাহান্নামের দিকে। তারপরে আরেকটা অর্থ হলো যে কোনো কিছুর উপস্থিত করার জন্য আবেদন করা। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। সূরা দুখানের ৫৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের মধ্যে তারা যা চাবে, ইয়াদউনা তারা আহ্বান করবে, ডাকবে, প্রত্যেক হরেক রকমের ফল ফলাদি সেদিন পরিবেশন করা হবে। আর একটা অর্থ হলো আহ্বান করা নিয়ে আল্লাহ তাআলা বলছে, ইন্নাকা তাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআযিন জাবালকে, যখন তুমি ইয়ামেনে যাওয়ার পরে সেখানে তুমি ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাবে, আহলে কিতাবদের নিকট যাচ্ছ, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি তাদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে এই সাক্ষ্য প্রদানের জন্যে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। অত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল বলছে যে মাজলুমের দোয়া থেকে তোমরা ভয় করো, অর্থাৎ বেঁচে থাকো। মাজলুম অর্থাৎ নির্যাতিত, নিপীড়িত, যার হক নষ্ট করা হয়েছে, অধিকার হরণ করা হয়েছে, সে যেন তোমার বিরুদ্ধে কখনো অভিযোগ আল্লাহ তাআলার দরবারে দাঁড় না করায়, কারণ মাজলুমের দোয়া দ্রুত কবুল হয়। পরিভাষায় দাওয়াতে পারিভাষিক সংজ্ঞায় ডক্টর রৌফ সালাবি তিনি দাওয়াতের 3টি সংজ্ঞা দিয়েছেন। প্রথম নম্বর সংজ্ঞা হলো, দাওয়াত হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, যে আন্দোলন মানব সমাজকে কুফর থেকে ঈমানের, অন্ধকার থেকে আলো এবং জীবনের সংকীর্ণতা থেকে পার্থিব ও পারলৌকিক জীবনের প্রশস্ততায় নিয়ে যায়। কুফর থেকে ঈমানের দিকে নিবে, অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ তাআলা বলছেন যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার উপর কিতাব নাযিল করা হয়েছে যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারেন। আর একটা সংজ্ঞা তিনি দিয়েছেন, কোনো সমাজে প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তে সঠিক তাওহীদি ধ্যান ধারণা গ্রহণ করার লক্ষ্যে ব্যাপক জনমত তৈরির সমন্বিত প্রচেষ্টার নাম হলো ইসলামিক দাওয়া। অর্থাৎ সমাজে প্রচলিত যে সমস্ত নিয়ম কানুন, রসম রেওয়াজ চালু আছে, এগুলি যদি
কোরআন সুন্নাহ তাওহীদের পরিপন্থী না হয় তাহলে সমস্যা নাই, কিন্তু তাওহীদ পরিপন্থী যদি হয়ে থাকে, শিরকের দ্বারা যদি আচ্ছাদিত হয়ে থাকে, বেদাতের দ্বারা যদি প্রচলিত হয়ে থাকে, তাহলে সেখানে সঠিক তাওহীদি কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার একত্ববাদের এই ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন বা ব্যাপক জনমত তৈরি করার প্রচেষ্টা, সম্মিলিত চেষ্টা করে নাম ইসলামী দাওয়া। আর একটা হলো কোনো সমাজে, আরেকটি সঙ্গে কোনো সমাজে প্রচলিত জীবন আচার পরিবর্তন করে, একটা সমাজে প্রচলিত জীবন বিধান একটা আছে, যে সমাজ যে সিস্টেমে আবহমান কাল থেকে চলে আসতেছে, তো ইসলামী জীবন আচার গ্রহণ করার জন্য জনমত গঠনের প্রচেষ্টা হলো যে এটাই, যে ইসলামী দাওয়াত যে জীবন আচার আল্লাহর প্রতি ইমানের উপর, ইসলামী দাওয়াতটা হবে যে জীবন আচার আল্লাহর প্রতি ইমানের উপর এবং যে জীবন আচারের নিয়ম নীতিগুলো মহানবী সাল্লাল্লাহু সাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ দাওয়াতি কাজটা হবে এখানে এই জন্য যে প্রচলিত ধ্যান ধারণা সমাজে যা আছে সেটাকে পরিবর্তন করার জন্যে আল্লাহ তাআলার যে বিধান, সঠিক তাওহীদ এবং রাসূলের সুন্নাহ উপরে জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত, এটার ইসলামী দাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি আপনার প্রভুর দিকের পথে হিকমতের সাথে, উত্তম উপদেশের সাথে আপনি ডাকুন, আহ্বান করুন, দাওয়াত দিন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এক্ষেত্রে যদি আপনার সঙ্গে তর্ক বিতর্ক লাগে, আপনি উত্তম পন্থায় যুক্তি তর্ক উপস্থাপন করুন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই তোমার রব প্রতিপালক অধিক জ্ঞাত কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে, আর তিনি অধিক জানেন কারা সঠিক পথ হেদায়েত প্রাপ্ত। সূরা নাহলের আয়াত নম্বর 125। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, যে বা যারা সৎকর্ম করবে, ভালো কাজ করে, সে নিজের জন্য, নিজের কল্যাণের জন্যই করবে। ওমান আসা ফালাইহা, আর যে বা যারা কোনো খারাপ কাজ, মন্দ কাজে লিপ্ত হবে, সে এটা তার উপরই এর পরিণাম বর্তাবে, এর ফলাফল সে নিজে ভোগ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকটেই প্রত্যাবর্তন করানো হবে, তোমরা ফিরে যেতে চাবে না তোমাদের রবের নিকট। তুরজাউন এখানে মাজহুল প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য ব্যবহার করা হয়েছে, যে তোমরা তোমাদের রবের নিকট তোমাদের ফিরিয়ে নেওয়া হোক, তোমরা যেতে চাবে না, তোমাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে, নিয়ে তোমাদের জীবনের আমলের এখানে একটা পুরস্কার বা তিরস্কার দেওয়ার জন্য এখানে রেজাল্ট প্রদান করা হবে। একটা মানুষ দুনিয়াতে ভালো কাজ করলো, এর কোনো পুরস্কার পেল না, আরেকজন মানুষ খুব খারাপ কাজ করে পার পেয়ে গেলো, আইনের ফাঁক ফোকরের কোনো শাস্তি হলো না, এটা যাতে না হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার নিকট নিয়ে পুরস্কার প্রাপ্তকে পুরস্কৃত করবেন, আর যে অন্যায় করছে তাকে তিরস্কৃত করবেন। এই জন্যেই তার দিকে ফিরে নিতে আল্লাহ তাআলা ফিরে নিয়ে যাবেন। এই জন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ মারা গেলে কোনো বালা মুসিবত আসলে এই জন্যই বলি যে আমরা তো আল্লাহ তাআলার জন্য, আমরা তার নিকটই প্রত্যাবর্তনশীল। এই জন্য ভালো কাজ মন্দ কাজের পরিণাম যিনি কাজ করেছেন তার উপরেই বর্তাবে। আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, যারা সঠিক পথ, হেদায়েতের পথ গ্রহণ করবে সে নিজের জন্যই করবে। ওমান দাল্লা, যে ব্যক্তি পথভ্রষ্ট হবে, ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, তার নিজের উপরই এটা বর্তাবে, পথভ্রষ্টতার গ্লানি এবং এর অপরাধের যে শাস্তি তার উপরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, যার যার পাপের শাস্তি সে নিজে এর ফল ভোগ করবে। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আল্লাহ তাআলা বলেন যে আমি কাউকে শাস্তি প্রদান করি না যতক্ষণ পর্যন্ত না কোনো রাসূল প্রেরণ করি, কোনো জাতির মধ্যে কোনো শাস্তি আমি ততক্ষণ পর্যন্ত প্রেরণ করি না যতক্ষণ না তাদেরকে হেদায়েত করার জন্য কোনো নবী, রাসূল বা কোনো সতর্ককারী প্রেরণ না করি। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 15। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, অর্থাৎ ওমা আলা রাসূলিল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে, সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়া। আমাদেরও যারা দিনের দায়ী যারা আমরা রয়েছি, আমাদের যারা দিনের দাওয়াতি কাজ যারা আমরা করি, তাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার তাওহীদ সঠিকভাবে, রাসূলের সুন্নাহ সঠিকভাবে মানুষের নিকট দাওয়াত দিতে গিয়ে উপস্থাপন করা, ইসলামকে খণ্ডিত আকারে উপস্থাপনা করা। ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যে সে বিচরণ করবে
প্রতিটি বিচরণশীল প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ তার জীবন পদ্ধতি পরিচালনা করবে আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা মোতাবেক, এবং এই সঠিক দাওয়াতটা মানুষের নিকট পৌঁছানো, এটা হলো নবী রাসূলের দায়িত্ব যেমন ছিল, আজকের যারা ওলামায়ে কেরাম রয়েছেন তাদেরও দায়িত্ব, যারা বুঝেন তাদের দায়িত্ব হলো মানুষকে সঠিক পথ নির্দেশ দেওয়া, এবং এই সঠিক পথ নির্দেশনা করতে হবে টোটালি কোরআন সুন্নাহর আলোকে, এখানে বাড়ানো কমানো যাবে না। তবে এক্ষেত্রে এই পথ মারানো খুবই কঠিন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে নবী রাসূলগণ যেমন কষ্টের শিকার হয়েছেন, এমন বাধা বিপত্তি আমাদের উপর আসবে, কিন্তু আমরা তারপরে সঠিক দাওয়াতি কাজ আমরা তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।